আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি বিন্দাস আর ঝাক্কাস আছি। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটি ভিন্নধর্মী একটি ভিডিও। আমার অন্যান্য ভিডিওর মতো আশা করি আমার আজকের এই ভিডিওটিও তোমাদের কাছে ভালো লাগবে। দেখতে পাচ্ছ সামনে সুউচ্চ একটি গাছ সজ্জিত করা। অনেকে দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছ এই গাছটির নাম কি, এবং এর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকগুলো গিফট। আল্লাহর এই দুনিয়ায় অনেক ধরনের ধর্ম রয়েছে, তার মধ্যে 4টি ধর্ম হচ্ছে অন্যতম। একটি হচ্ছে ইসলাম ধর্ম, একটি হচ্ছে খ্রিস্ট ধর্ম, এবং একটি হচ্ছে হিন্দু ধর্ম, আর আরেকটি হচ্ছে বৌদ্ধ ধর্ম। আমরা মুসলিমরা বড় উৎসব হিসাবে 2টি ঈদ পালন করে থাকি, আর খ্রিস্টানরা পালন করে বড়দিন। বড়দিনের মূল 2টি আকর্ষণ হচ্ছে, একটি হচ্ছে সান্তা ক্লজ এবং আরেকটি হচ্ছে ক্রিসমাস ট্রি। এই যে সুউচ্চিত উচ্চ সুন্দর এই গাছটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ক্রিসমাস ট্রি। ক্রিসমাস এই ট্রিটা আমরা অনেকেই চিনি, কিন্তু এই ট্রিটা সম্পর্কে আমরা অনেকেই কিছুই জানি না। দেখি যে খুব সুন্দর করে খ্রিস্টানরা ওদের বড়দিনের আগেই অনেক কিছু দিয়ে সাজিয়ে রাখে। আজকে আমি তোমাদেরকে এই ক্রিসমাস ট্রি সম্পর্কে কিছু তথ্য দিব, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আমরা ক্রিসমাস ট্রি হিসাবে যে গাছটিকে চিনি, এটি কিন্তু আসলে হচ্ছে একটি পাইন গাছ। যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বড়দিন পালন করা হয়। চিরসবুজ এমন গাছের ব্যবহার শুরু হয়েছিল যীশু খ্রিস্টের জন্মের আগেই। প্রাচীনকালে পাইন গাছকেই সৌভাগ্যের প্রতীক মনে করা হতো। ওই সময় মানুষ মনে করত এই গাছটি যদি বাড়ির আঙিনায় লাগানো যায় তাহলে ভূত বা অন্যান্য যে অপশক্তিগুলো রয়েছে সেগুলো বাসায় প্রবেশ করতে পারবে না, এমনকি বাসা থেকে অনেক দূরে সরে থাকবে। বিভিন্ন ধরনের আলোকসজ্জা ও বিভিন্ন জিনিস দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয়। ক্রিসমাস ট্রি 2 ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে ন্যাচারাল এবং একটি হচ্ছে আর্টিফিশিয়াল। সুউচ্চ এই ক্রিসমাস ট্রিকে কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে অনেকগুলো লাইট লাগানো হয়েছে এবং অনেক জিনিস দিয়ে এটাকে সাজিয়ে রাখা হয়েছে। আর এর চারিদিকে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর কালারফুল প্যাকেট করা গিফটগুলো। তোমাদের নিশ্চয়ই এখান থেকে নিতে ইচ্ছে করছে, তাই না? আসলে গিফট দিতে এবং নিতে খুবই ভালো লাগে, তবে নেয়া থেকে দেয়াটাই বেশি আনন্দের। কারণ একটা কথা আছে, ভোগে নয় ত্যাগেই সুখ। আমরা যে ধর্মেরই হই না কেন সকলেই মিলেমিশে থাকব, সব ধর্মের মানুষকেই মনে প্রাণে ভালোবাসব। কারণ প্রতিটা মানুষই হচ্ছে আশরাফুল মাখলুকাত। মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা জীব হিসাবে মানুষকে আশরাফুল মাখলুকাত হওয়ার মর্যাদা দান করেছে। তাই কে কোন ধর্মের সেটা আমরা কখনোই বিবেচনা করব না, আমরা বিবেচনা করব সে হচ্ছে একজন মানুষ। আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিবে, এবং যারা তোমরা আমার ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবে, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং আমার দেয়া সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারো। আজ তাহলে এখানেই শেষ করছি, তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আমার জন্য দোয়া করো, আর আমিও তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ হাফেজ।